আজকে আপনাদের সাথে ডাঁটা শাকের রেসিপি শেয়ার করব। এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। তেল দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো কিছু চিংড়ি মাছ। মাছগুলোকে সুন্দর করে তেলের উপর ভেজে নেব, যেন মাছের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে দিয়ে দেবো রসুন, জিরা আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সমস্ত মশলাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পানি দিয়ে পরিমাণ মতো মশলা অ্যাড করে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে সুন্দর করে নেড়ে ছেড়ে নেব। মশলাটা থেকে যতক্ষণ তেল ছেড়ে না যায় ততক্ষণ সুন্দর করে ভাজতে থাকবে। এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। আবার একটু পানি দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ডাঁটাগুলো, দিয়ে একটা আলু দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করে নেড়ে ছেড়ে কিছু সময় ভেজে নেব মশলাটা দিয়ে। এই যে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এই তো দেখেন কত সুন্দর ডাঁটাগুলো হয়ে গেছে। সত্যি খুব মজার, সবাই রান্না করে দেখবেন খেয়ে। এই তো এখন মিষ্টি কুমড়ো ভাজি করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু চিংড়ি মাছ তেলের উপরে সুন্দর করে ভেজে নেব। মশলা হয়ে গেলে দিয়ে দিলাম মশলা বাটা, রসুন বাটা, সামান্য জিরা বাটা, পেঁয়াজ। এই তো মশলাটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে এখন আমি মশলাগুলো অ্যাড করবো। একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব।